হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো আমরা তো বেশ ভালো আছি। আর দীঘা থেকে তো আমরা চলে এসেছি, আপনারা দেখেইছেন। তো শিনু দীঘাতে বসে যে ক্লেটা কিনেছিল সেটা দিয়ে কিন্তু যে সকাল সকাল খেলাধুলা শুরু করে দিয়েছে। ও ওখানে বানিয়েছে একটা কটন ক্যান্ডি, আর এদিকে কিন্তু মাছেদের সঙ্গেও খেলা করছে। তো মাছেদের আমি খেতে দিয়ে দিয়েছি, আর সকালের টুকিটাকি কাজ সব কিছুই হয়ে গেছে। তো এবার ভাবলাম যে আজকে না আমাদের এখানে লাগানো কিছু শাক আছে, সেই শাকগুলো নাই রান্না করব। আমরা বাড়িতে ছিলাম না বেশ কয়েকদিন, সেই জন্য কিন্তু শাকগুলো না বেশ ভালো বড় হয়েছে, তাই ভাবলাম যে এখান থেকে ছিঁড়ে গিয়ে রান্না করি। আর আশেপাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু কচু গাছ আছে, যেগুলো না আপনাদের দাদাভাই লাগিয়েছে, কারণ কচু খেতে কিন্তু আমরা বেশ পছন্দ করি। তো এই যে এখানে রয়েছে হচ্ছে গিয়ে কুলেখাড়া শাক, যে এগুলোকে অনেকে আবার কুলপো শাকও বলে। যাই হোক, আমাদের ভেতরে বলে কুলেখাড়া শাক, তাই ভাবলাম যে এই শাকগুলো না দিয়ে আজকে একটা তরকারি করি। তো এই শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, কারণ এই শাকে না প্রচুর রক্ত হয় শুনেছি। যাদের যদি লো প্রেশার থাকে তারা কিন্তু এই শাক খেতে পারে। তো যাই হোক, এখন আমি এই শাক কিছু এই যে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু এখন প্রচুর শাক হয়েছে, আমি অর্ধেকটা মতন তুলে নিলাম, আর অর্ধেকটা রয়েছে। আর এই শাকগুলো না আপনারা যতই ছিঁড়বেন ততই কিন্তু এর গাছ আরও ঘন হবে। তো যাই হোক, এখানে অনেক দিন ধরে লাগানো রয়েছে, আর আমরা কিন্তু অনেকবার তুলে তুলে খেয়েছি। তো এখনও কতদিন খাবো তার ঠিক নেই। তো যাই হোক, সবার প্রথম কিন্তু শাকগুলো নাকি ভীষণ ভালো করে ধোয়া দরকার, কারণ শাকে যেহেতু বালি থাকে, খোলা জায়গা থাকে, সেই জন্য শাকটাই কিন্তু এই যে বড় একটা বালতিতে আমি নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু ডলে ডলে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে কেমন করে ধুচ্ছি, এরকম জল পাল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 বার মতন শাকটাকে ধুয়ে নিতে হবে। তো শাক ধুয়ে নিয়েছি, এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর ওদিকে কিন্তু এবার আমি রান্নাবান্না স্টার্ট করে দেব। তো দেখুন, ফ্রিজ থেকে মাছ বের করে মাছটা যে জলে আমি ভিজিয়ে রেখেছি, আর এই মাছের মাথা দিয়েই কিন্তু এই শাকটা আমি করব। আর একই সঙ্গে থাকবে কিন্তু ওলের তরকারি। তো সকালে সব কাজ বাজ গুছিয়ে রেখেছি, যে রান্নাবান্না করব তা গুছিয়ে রেখে এসে এদিকে কিন্তু টিফিন বানিয়ে আমি ঘরে চলে এসেছি। তো আজকে টিফিনে বানিয়েছিলাম এই যে পাউরুটি থাকে না, যে ডিম টোস্ট যেগুলো নাকি বলে, ডিম দিয়ে পাউরুটি, যেগুলো না স্কুলের টিফিনে অনেক খাওয়া হয়। আজ ভাবলাম যে সেই একটা সহজ রেসিপিই করি। এটা বানানো কিন্তু অনেকটা সহজ। তো এই যে আমারটায় যেদিকে রয়েছে, আর আপনাদের দাদাভাইয়ের একদম লঙ্কা ভর্তি করে দেওয়া ওদিকে, এই যে সাইডেরটাই দেখুন লঙ্কা বেশি খায়, আর সিনুরটাতেও লঙ্কা দিয়ে নিই। তো যাই হোক, আমরা তিনজন এবার সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর সিনু দেখুন মুখে কতটা ঢুকিয়েছে, এখন চিবোতেই পাচ্ছে না। তো সেই জন্য আমি ভিডিও করছিলাম, ও একটু লজ্জা পেয়ে গেছে। তো তারপর আমি টিফিন করে সমস্ত বাসনপত্র ধুয়ে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো রান্না হবে আগেই বলেছিলাম শাক, তার জন্য মাছ ভেজে নিয়েছি। আর সবার প্রথম কিন্তু শাকের তরকারিটাই করে নেব। তো এখানে কড়াইতে একটুখানি তেল দিয়ে তার ভিতরে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন ফোড়ন। তো রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা এবং সরু সরু করে কেটে রাখা আলুটা। তো আলু দিয়ে কিছুটা সময় কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তো এবারে কিন্তু এই শাকটা আমি দিয়ে দেবো, আর শাকটা না আমি একদম হালকা করে একটু কেটে নিয়েছি। একটু বড় বড়ই রয়েছে, জাস্ট একটুখানি কেটে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে। তো গোটা গোটাও রান্না করা যায়, তো কেটে নিলে দেখতে ভালো লাগে। তো তারপরে দেখুন শাকটাকে কিছুটা সময় নাড়াচাড়া করেছি, এতে করে দেখুন শাক একদম চুপসে গেছে। তো কতটুকু হয়েছে, কতটা শাক ছিল কতটুকু হয়েছে দেখেছেন। তো এখানে আমি ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জল। শাকের তরকারিতে কোনোভাবেই কিন্তু বেশি জল দেওয়া যায় না, একটু কম জলই দিতে হয়। তো দেখুন কিছুটা সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুটা গলে যায়, আর শাকটাও একটু নরম হয়ে যায়। তো তারপর ঢাকা খুলে যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ছোট মাছ দিয়েও আপনারা রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট মাছ, মাছের মাথা যাই হোক না কেন, এইসব দিয়ে কিন্তু শাকের তরকারি খেতে বেশি ভালো লাগে। তো কিছুটা সময় রান্না করে নিয়েছি, এতে করে আলু টালু সব কিছু বেশ সুন্দর গলে গেছে। তো আলুগুলো একটু হালকা হাতে গালিয়ে দিলাম, যাতে করে তরকারির ঝোলটা একটু ঘন হয়ে যায়। তো দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তো শাকের তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন এই যে নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই শাকের তরকারি খাওয়াও যেমন ভালো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একবার রান্না করতে পারেন। তো তারপরে যে এখানে আমি ওলটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, যাতে করে একটা সুন্দর কালার থাকে, নইলে ওল না সিদ্ধ করলে কেমন একটা কালো হয়ে যায়। তাই ভাবলাম যে একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করি, এতে করে কালারটা ভালো থাকবে। তো তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে এতে রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে তারপরে কিন্তু যে ওলটা আমি দিয়ে দিয়েছি। তো ওল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ওলটাকেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে
ভেজে নিতে হবে। আর রান্না সবসময় তখনই ভালো হবে যখন সবজিটাকে বেশ সুন্দর করে ভাজা হবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যখন রান্না করছেন তখন সবজিটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে। এতে করেই কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয়। তো দেখুন ওল কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যেতে এখানে পরিমাণ মতন জল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে তারপর কিন্তু মাছগুলো না দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার মানে ওলের তরকারি প্রায় রান্না হয়ে গেছে, কারণ ওল আর আলু সব কিছু বেশ সুন্দর গলে গেছে। তো আলু আর ওলটাকে একটুখানি গালিয়ে দিচ্ছি যাতে করে মানে ঝোলটা বেশ সুন্দর ঘন হয়ে যায়। তো এখানে আমার মানে তরকারি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো নামানোর আগে দেখবেন আপনারা মানে বেশিরভাগ তরকারিতে একটুখানি জিরের গুঁড়ো দিই। এতে করে মানে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা বেশ ভালো লাগে। তো তারপরে যে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা, তো তরকারিটার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে যে গ্যাস ট্যাস সব কিছু আমি মুছে নিয়েছি। আমি সবসময় না রান্নার পরে এরকম মানে রান্নাঘরটা আগে গুছিয়ে রেখে তারপরে ঘরে যাই, যাতে মানে পরের বার রান্না করতে আমার অতটা কষ্ট না হয়। তো তারপরে যে একদম ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায়, কারণ এর মাঝে আর কোনোরকম ভিডিও আমি করিনি। তো সন্ধ্যা নাগাদে যে আপনাদের দাদাভাই নিয়ে এসছে মোমো, কারণ শিনুর বায়না ছিল, আমি বলেছি যে ওকে ঘরে বানিয়ে দেবো, তা ও আর একদমই অপেক্ষা করতে পারছে না, আজকেই নাকি খেতে হবে। তো যাই হোক আপনাদের দাদাভাই যে মোমো নিয়ে এসছে আর সেই মোমোটাই কিন্তু এখন খাবে, তাই যে ওকে প্লেটে করে দিয়ে দিচ্ছি। আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ বাইরের মোমো কিন্তু আমি একদমই খাই না। আমি সবসময় ঘরেই মোমো বানাই, মানে ঘরে বানিয়েই খাই। তো শিনুর বায়না একদম মানে আর হচ্ছেই না যে আর একদিনও অপেক্ষা করতে পারবে না, সেজন্যই আনা হয়েছিল। তো স্যুপটা যেটা ছিল সেটাও বাজে ছিল আর মোমোটাও খারাপ ছিল খেতে। তো তারপর আমি রাতের ডিনারের জন্য চলে এসেছি মানে বানাতে। তো আজকে তো শিনুরের প্রাইভেট ছিল না, সেই জন্য নিয়ে যায়নি। তো রাত্রেবেলা হবে এই যে ঝিঙের তরকারি আর রুটি। তার জন্য দেখেছেন ঝিঙেটাকে কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজও কিন্তু কেটে নিয়েছি। তো এই তরকারিটা না রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, তাতে করেও কিন্তু দারুণ লাগে খেতে। তো কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নেব আর ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কিছুটা সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে বেশ সুন্দর ভেজে নিয়েছি, আর আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। তো তারপরে যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি। তো ঝিঙে দিয়ে এবার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে, মানে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেবো আর কি। তো তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ আর একই সঙ্গে কিন্তু হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো লবণ তো আগেই দিয়ে দিয়েছি, সেজন্য আর কোনো কিছু দেওয়ার নেই। এবার সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সময় রান্না করে নেব, যাতে করে মানে ঝিঙে আর আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তা দেখুন কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কারণে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার আর ঢাকা দেবো না, এরকম খোলা রেখে কিছুটা সময় কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। তো এবার নামানোর আগে একটুখানি চিনি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে না মানে এই ঝিঙের তরকারিটা কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হবে। এটাকে ঠিক তরকারি বলা যায় না, ঝিঙে ভাজাই বলা যায়। তো এখানে আমি নামিয়ে নিয়েছি যে ঝিঙে ভাজাটা, আর এটার সঙ্গে কিন্তু থাকবে আজকে রাতে আমাদের রুটি। তো ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আর রুটির সঙ্গে তো ভীষণই ভালো লাগে।